স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। প্রাথমিকের প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে উন্নীত করা হবে বলেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। তিনি আরও বলেন, চরাঞ্চলের দুর্গম এলাকার শিক্ষকদের জন্য বিশেষ ভাতা, রাত্রি যাপনের ব্যবস্থা এবং 1 বছরের মধ্যে বদলির ব্যবস্থা করা হবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ফরিদপুর জেলার সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল 10টায় সদরপুর উপজেলা পরিষদ হলরুমে ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফজলুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এনডিসি পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, ঢাকা বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আলী রেজা সহ অন্যান্যরা। শরীয়তপুর নড়িয়া ভুমখাড়া ইউনিয়ন মানাখান গ্রামে লিবিয়ায় পাচারকারী চক্রের অন্যতম হোতা লিয়াকত শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী এক নারীকে। পুলিশ জানায়, ছেলেকে ইতালি পাঠানোর ব্যাপারে 7 লাখ টাকা দাবি করে বাড়িতে ডেকে নিয়ে ওই নারীকে ঘরে তালাবদ্ধ করে রাখেন লিয়াকত। স্থানীয় মেম্বার জয়দুল ঢালির সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে। কদমতলা গ্রামের এই ভুক্তভোগী জানান, তার ছেলে আরিফিন আহমেদকে ইতালি পাঠানোর কথা বলে 28 লাখ টাকার বিনিময়ে প্রথমে তুরস্ক ও পরে লিবিয়ায় নিয়ে আটকে রাখে দালাল চক্র। এমনকি নতুন করে 7 লাখ টাকা দাবি করেন লিয়াকত আলী শেখ। এই টাকা দিতে না পারায় তাকে বাড়িতে ডেকে একটি কক্ষে আটকে রেখে মারধর করে এবং মুক্তিপণের জন্য চাপ দেয়। নোয়াখালীর সোনাইমুড়ির এক প্রবাসী পরিবারকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। দুপুরে জেলা শহর মাঝদির ইউরো শপিং কমপ্লেক্সের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য শাহ আলম বলেন, উপজেলার ধন্যপুর গ্রামের ভূমিদস্যু ও মামলাবাজ মাহবুবুর রশিদ রাজু, মাহবুবুল আলম দুলাল, জামশেদ, রেহানা পারভিন, রহিমা বেগম ও মমতাজ প্রতিনিয়ত নির্যাতন, হুমকি ধামকি ও মিথ্যা মামলার হয়রানি করে আসছে। এমনকি তাদের পরিবারে বসতভিটা থেকে উচ্ছেদের পায়তারা করছে চক্রটি। সাতক্ষীরায় কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক এক ট্রাক আম জব্দ করে ধ্বংস করেছে জেলা প্রশাসন। সকাল 10টায় সাতক্ষীরা বাইপাস সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা প্রথমে বিষয়টি শনাক্ত করে আমবাহী ট্রাকটি আটক করে প্রশাসনকে জানায়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোয়াইব আহমেদ ও কৃষি কর্মকর্তা মনির হোসেন ট্রাকে থাকা 400 ক্যারেট অপরিপক্ক কেমিক্যাল মিশ্রিত গোবিন্দভোগ জাতের আম জব্দ করে। ঘটনাস্থলেই আমগুলো ধ্বংস করা হয়। সাতক্ষীরা তালা উপজেলার খেসরা ইউনিয়নের ডুমুরিয়া শাহজাদপুর অঞ্চলে কপোতাক্ষ নদীর 4টি স্থানে বেড়ি বাঁধে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে 2টি স্থান দিয়ে জোয়ারের সময় ফসলের ক্ষেতে পানি ঢুকতে শুরু করেছে। যে কোনো মুহূর্তে বেড়ি বাঁধ ভেঙে পুরো এলাকা প্লাবিত হতে পারে। স্থানীয়রা বলছেন, ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে গৃহহীন হয়ে পড়বে কয়েক হাজার পরিবার। এদিকে ভাঙন এলাকা পরিদর্শন করে বাঁধ সংস্কারের আশ্বাস দিয়েছেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। এই অবস্থায় যদি সারাগার সঙ্গে সঙ্গে না ব্যবস্থা করে তাহলে তো আমরা নদীর ধারে থাকতে পারবো না। বালিয়া ভাঙন কর্তৃক যে বেড়িবাঁধ দেওয়া ছিল সেটা নদীর গর্ভে বিলীন হতে চলেছে। এখান থেকে যদি একটা বাঁধ ভেঙে যায়, এখান থেকে যদি বাঁধ চলে যায়, তাহলে এখানে ব্যাপক এলাকা হাজার হাজার একর জমির মালিক তারা সব পানিতে, লবণ পানিতে নিমজ্জিত হবে। 75-এর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে নদী খনন, খাল খনন করেছিলেন এবং খাল খনন, নদী খনন বাদ করেছিলেন, যেভাবে বন্ধ করেছিলেন, ঠিক তারই নিরিখে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানাবো এবং কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো, অনতিবিলম্বে সাতক্ষীরায় যে আশাশুনি যেভাবে তলিয়ে গিয়েছিল ওইভাবে যেন তলিয়ে না যায়।
নির্বাচন ও সংস্কার নিয়ে নারায়ণগঞ্জ ও ফতুল্লার রাজনীতিবিদদের চিন্তাধারা বিষয়ক সভা হয়েছে। জাতীয় নির্বাচন ও সংস্কার এই দুইয়ের সমীকরণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এই আয়োজন করা হয়। আগামী নির্বাচনের আগে কতটুকু সংস্কার প্রয়োজন কিংবা নির্বাচন কোন সময় হলে জনগণ উপকৃত হবে এ বিষয়ে মতামত তুলে ধরেন বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ ও ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ ও ফতুল্লার নেতাকর্মীরা। সাভারের আশুলিয়ায় বাইপাইল সদর আলী মার্কেটে চাঁদাবাজির প্রতিবাদে স্থানীয় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ধামসোনা বিএনপি সভাপতি মোখলেসুর রহমান খান ইলিয়াস শাহীর সভাপতিতে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী আবুল কাশেম, তাঁতি দলের আশুলিয়া থানার সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, ছাত্রদলের ঢাকা জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ অনেকে। সুনামগঞ্জে দোয়ারা বাজার উপজেলার বগলা বাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন হয়েছে। আজ বগলা বাজার ইউনিয়নের বালিছড়া গ্রামে ১ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়। সভায় বক্তারা বলেন, সম্প্রতি ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে এলাকার কিছু কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে ইউপি সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। তারা অহেতুক মিথ্যা, বানোয়াট এবং মানহানিকর অপপ্রচার করছে। ময়মনসিংহের ভালুকাকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে পরিচ্ছন্ন ভালুকা গড়ি শীর্ষক গণ পরিচ্ছন্নকরণ ও বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মাহমুদ। সকালে এই উপলক্ষে তিনি উপজেলা পৌরসভা, পরিষদ ও পৌরসদরের বাজার এলাকায় এই কার্যক্রম পরিচালিত করেন। এ সময় ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান বাসেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সেনওয়ারা বেগম ওয়াক্ত এস্টেটের আইনজীবী অ্যাডভোকেট জপুর আলমের ওপর হামলা ও হুমকির প্রতিবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এই সংবাদ সম্মেলন হয়। লিখিত বক্তব্যে ভুক্তভোগী অ্যাডভোকেট জয়পুর আলম বলেন, গত ২৯ এপ্রিল রাতে বোয়ালখালীর ফুলতলে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে তার উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ ঘটনায় বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করার পরও পুলিশের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। গাজীপুরের কাপাসিয়ায় মিলন নামের এক ব্যক্তির সাথে আরিফুলের শত্রুতার জেরে গত ২৫ এপ্রিল একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিত মানববন্ধন করে। তারই প্রতিবাদে আজ দুপুরে রায়েদ ইউনিয়নের দরদরিয়া চৌরাস্তায় এলাকাবাসী এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। মানববন্ধনে এলাকাবাসী বলেন, আরিফুলের বিরুদ্ধে যে মামলা ও মানববন্ধন হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেন বক্তারা। মাদারীপুরের রাজৈরা উপজেলার নয়াকান্দি গ্রামে পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে ইতালি প্রবাসী পরিবারের আয়োজনে পরম বৈষ্ণব সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কীর্তন, আলোচনা সভা, বিশিষ্ট জনদের গীতা দান, ইতালি প্রবাসী দেবদুলাল হালদার, সুবোধ ঘরামি, সঞ্জয় মণ্ডল, রিপন মাঝি ও পলাশ মাঝির মঙ্গল কামনায় প্রার্থনা ও বৈষ্ণব ভোজন অনুষ্ঠিত হয়। সভায় ভক্ত সংঘের মাদারীপুর জেলা শাখার সভাপতি নিত্যানন্দ হালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা ভক্ত সংঘের সাধারণ সম্পাদক উত্তম বাগচি, শরীয়তপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য, নাদিম সহ আরও অনেকে। চাঁদপুরের শাহরাস্তি থানায় দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ৬ বছর পূর্তি উপলক্ষে ১২০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শুক্রবার দিনভর এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে নানান শারীরিক পরীক্ষা করানো হয়। প্রাথমিক রোগ নির্ণয় শেষে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার আবদুল্লাহ আল মুহাইমিন, ডাক্তার শেহনাজ ইরফাত, সাথীসহ ৪ জন MBBS ডাক্তার ও ৭ জনের মেডিকেল টিম।
পটিয়া উপজেলায় বিপ্লবীদের স্মৃতি বিজড়িত ধলঘাট ইউনিয়নে আজাদ ক্লাবের ৬০ বছর পূর্তি উপলক্ষে যেমন খুশি তেমন সাজু প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, লাকি কুপন ড্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাগদন্ডি নন্দেরখিল ঈদগাহ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন শাহ আলম, সেকান্দার তালুকদার, শহীদুল ইসলাম সাজ্জাদ, জাফর মেম্বার ও খোরশেদ আলম সহ আরও অনেকে। মে দিবস উপলক্ষে চট্টগ্রাম ইপিজেড চত্বরে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জান্নাতুল ইসলাম বলেন, বাংলাদেশের উল্লেখযোগ্য মানুষ শ্রমজীবী। বৈষম্য বিরোধী আন্দোলনে অর্জিত বাংলাদেশের শ্রমিকরা এখনও বৈষম্যের শিকার। এই বৈষম্য দূর করার একমাত্র উপায় ইসলামী শ্রমনীতি বলেও জানান তিনি। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইপিজেড সভাপতি মোহাম্মদ কবির হোসেন, বন্দর সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, পতেঙ্গা সভাপতি মোহাম্মদ ফয়েজ উদ্দিন সহ অনেকে। মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ পদ্মা, মেঘনা, যমুনা সহ ৬ প্রতিষ্ঠানের অস্থায়ী ঠিকাদার শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। চট্টগ্রামে পতেঙ্গা পদ্মা ডিপোর সামনে থেকে শ্রমিকরা র্যালি নিয়ে পতেঙ্গার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টিল মিল শহীদ মিনারের সামনে আলোচনা সভায় যোগ দেন। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, কার্যকরী সভাপতি দেলওয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ সহ অনেকে। চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিবি 360 ক্যারিয়ার ইনস্টিটিউশন ও ইমিগ্রেশনের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালক মোহাম্মদ দানিয়েল আলমের উপস্থিতিতে প্রায় ২০০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন দক্ষতাভিত্তিক কোর্সের সার্টিফিকেট বিতরণ করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া খানম ও সালমান আরাফাত। নারায়ণগঞ্জে কদম রসুল সেতু যথাযথ সমীক্ষার মাধ্যমে পশ্চিমাংশের মুখটি পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন। আজ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি। এ সময় তিনি বলেন, নারায়ণগঞ্জে বড় একটি সমস্যা যাতায়াত ব্যবস্থা। এটি নগরে ২০ থেকে ২৫% সড়ককে আদর্শ হিসেবে ধরা হয়ে থাকে, কিন্তু আমাদের এখানে রয়েছে ৭%। অপরিকল্পিত নগরায়নের সাথে সাথে গড়ে উঠেছে অপরিকল্পিত পরিবহন ব্যবস্থাও। তাই দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন। চট্টগ্রামের লোহাগাড়ায় সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ উদ্ধার করেছে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ। সকালে উপজেলা পরিষদ সংলগ্ন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আক্তার কামাল উপজেলার চুন্তি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বহদ্দার বাড়ির মৃত আবুল বশরের ছেলে। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।